স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. Colonel John Hunt led the expedition. Hunt selected a team of people, all of whom were experienced climbers. Edmund Hillary, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালের মাউন্ট এভারেস্ট ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট একটি দল নির্বাচন করেছিলেন যাদের প্রত্যেকেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন। নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতের এক শেরপা তেনজিং নোরগে 11 জন নির্বাচিত পর্বতারোহীদের মধ্যে ছিলেন। এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস 1 × 4 = 4, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 1, দ্য এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট টুক প্লেস ইন 1935, 1953 or 1853। অ্যান্সার 1953, অর্থাৎ মাউন্ট এভারেস্টের অভিযানটি হয়েছিল 1953 সালে। 2, the Indian climber who became a part of the team was Colonel John Hunt, Edmund Hillary or Tenzing Norgay। অ্যান্সার তেনজিং নোরগে, অর্থাৎ ভারতীয় পর্বতারোহী যে কিনা ওই অভিযানের টিমের সদস্য ছিলেন সেটা হবে তেনজিং নোরগে। 3, এডমান্ড হিলারি ওয়াজ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, ইন্ডিয়া আর ব্রিটেন। অ্যান্সার নিউজিল্যান্ড, অর্থাৎ এডমান্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী। 4, তেনজিং নোরগে ওয়াজ আ শেরপা ফ্রম ইন্ডিয়া, নেপাল আর ভুটান। অ্যান্সার ইন্ডিয়া, অর্থাৎ তেনজিং নোরগে শেরপা ছিলেন ভারতের। বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 4 = 4। 1, হু লিড দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন, অর্থাৎ ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার কর্নেল জন হান্ট লিড দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন, অর্থাৎ কর্নেল জন হান্ট ব্রিটিশ এভারেস্টের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 2, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন, অর্থাৎ অভিযানের জন্য কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল? অ্যান্সার 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন, অর্থাৎ 11 জন পর্বতারোহীকে অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছিল। 3, হান্ট সিলেক্টেড হুম, অর্থাৎ হান্ট কাকে বেছে নিলেন? অ্যান্সার হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, অর্থাৎ হান্ট এমন একজন দলকে বেছে নিয়েছিলেন যারা কিনা ছিল অভিজ্ঞতা সম্পন্ন পর্বতারোহী। 4, হোয়াট আর দ্য নেটিভ প্লেসেস অফ এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে, অর্থাৎ এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগের এর জন্মস্থান কী? অ্যান্সার এডমান্ড হিলারি ইজ ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নোরগে ইজ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ এডমান্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ড থেকে এবং তেনজিং নোরগে ছিলেন ভারত থেকে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ 1/2 × 6 = 3, অর্থাৎ নিচে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে কী করতে হবে? প্লুরাল ফর্ম লিখতে হবে, এক বচন থেকে বহু বচন। দেখো প্রথমে রয়েছে 1, বুক, এটার প্লুরাল ফর্ম হচ্ছে বুকস। 2 এরটা দেখো বাটারফ্লাই, এটার প্লুরাল ফর্ম হচ্ছে বাটারফ্লাইজ। 3 দেখো শিপ, এটার প্লুরাল ফর্ম হচ্ছে শিপ। 4 দেখো মসকুইটো, এটার প্লুরাল ফর্ম হচ্ছে মসকুইটোজ। 5 দেখো পিয়ানো, এটার প্লুরাল ফর্ম হচ্ছে পিয়ানোস। এবং 6 এরটা দেখো বক্স, এটার প্লুরাল ফর্ম হচ্ছে বক্সেস। 3, পুট এ টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার 1/2 × 4 = 2, অর্থাৎ সঠিক উত্তরে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং শূন্যস্থানও পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 1, আই ড্যাশ অ্যাম অর ইজ রিডিং এ বুক,
দেখো আয়ের পর এম বসে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এম এবং এমের ওপরে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। 2 দে ড্যাশ আর অর হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট। দেখো দে এর পর আর বসে, তাই আমরা শূন্যস্থানে আর বসাবো এবং আর এর ওপরে টিক চিহ্ন দেবো। 3 সি ড্যাশ প্লে অর প্লেজ ওয়েল। দেখো সি বলেছে, সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো PLAY প্লে, তাই প্লে এর ওপরে আমরা রাইট চিহ্ন দেবো। 4 ইউ ড্যাশ ইজ অর আর সুইমিং। দেখো ইউ এর পরে আর বসে, তাই আমরা শূন্যস্থানে বসাবো আর এবং আর এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 4 fill in the blanks with articles A and the 1 into 3 equal to 3, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে থাকে তাহলে এ বসে এবং যদি কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায় তাহলে দা বসে। তাহলে দেখো এখানে প্রথমে রয়েছে 1 ড্যাশ অরেঞ্জ, তো এখানে আমরা শূন্যস্থানের পরের অক্ষরটা দেখব ও হচ্ছে কি ভাওয়েল, তাই আমরা শূন্যস্থানে বসাবো অ্যান। দুয়েরটা দেখো ড্যাশ গোট, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে জিটা হচ্ছে কনসোনেন্ট, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ। তিনেরটা দেখো ড্যাশ সান, অর্থাৎ এখানে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে, একটি সূর্যকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো দা। সেকশন সি রাইটিং স্কিল। 5 রাইট ইউর নেম, প্যারেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস। প্রশ্নের মান 4, অর্থাৎ তোমার নাম লিখতে হবে, তোমার বাবা মায়ের নাম লিখতে হবে এবং ঠিকানা লিখতে হবে। তো তোমরা তোমাদের নিজের নাম, নিজের বাবা মায়ের নাম ও ঠিকানাটি লিখবে। দেখো আমি লিখেছি, মাই নেম ইজ সুরেন্দ্রনাথ আচার্য, মাই ফাদার্স নেম ইজ উত্তম আচার্য অ্যান্ড মাই মাদার্স নেম ইজ সুমিত্রা আচার্য। ভিলেজ আঙারগড়িয়া, পোস্ট অফিস কপিলপুর, পুলিশ স্টেশন এমডি বাজার, ডিস্ট্রিক্ট বীরভূম এবং পিন নম্বর 731132। এটা কিন্তু তোমরা নিজেদের এলাকায় যেখানে যেখানে তোমরা বসবাস করো সেটা তোমরা লিখবে। খুব সুন্দরভাবে এটা তোমরা ফিল আপ করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।